জয় জগৎ বন্ধু সুন্দর। এর আগের দিন আমরা আরতির সম্বন্ধে কিছু কথা বলেছিলাম, যে আরতি কোথা থেকে শুরু হয়েছিল এবং তার সার্থকতাও সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম এবং তার সঙ্গে জানিয়েছিলাম ধূপকাঠির তত্ত্ব। আজ আমি পঞ্চদীপ অর্থাৎ পঞ্চপ্রদীপ আমরা যে ভগবানকে দেখাই তার সম্বন্ধে দুই এক কথা বলবো। ধীরে ধীরে আমরা সাতটারই কথা বলবো। 7 রকম জিনিস দেখানো হয় প্রভুকে বা মাকে, সেগুলো সম্বন্ধে ধীরে ধীরে বলবো। পঞ্চপ্রদীপ হতে তেজতত্ত্ব, পঞ্চপ্রাণ, এই পঞ্চপ্রাণ সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম এর আগে। সেই পঞ্চপ্রাণের প্রতীক এই প্রদীপ বা পঞ্চপ্রাণ যেটা আছে সেটাকে আমরা প্রভু শ্রীচরণে অর্পণ করছি। কিভাবে? যখন আমরা আরতি করছি শ্রীচরণ থেকে উঠে আসছি নাভিতে, নাভি থেকে বক্ষে, বক্ষে থেকে মুখমণ্ডলে, মুখমণ্ডল থেকে সারা শরীরে প্রভুকে আমরা দর্শন করাচ্ছি। কি? আমার এই পঞ্চপ্রাণ তোমাকে প্রভু আমি অর্পণ করলাম। এই মনোভাব নিয়ে আপনি প্রভুকে দর্শন করান, আরতি করুন প্রভুকে, দেখবেন অনেক কিছু পেয়ে যাবেন প্রভুর কাছ থেকে। প্রভুর কাছে চাইতে হবে না, প্রভু দেওয়ার জন্যই বসে আছে। সামান্য একটু নিয়ম আপনি পালন করুন, দেখবেন হাতে নাতে ফলাফল পাবেন। জয় জগৎ বন্ধু সুন্দর। আপনারা সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টও করুন, যাতে আমি উৎসাহ পাই এই ধর্মকথা বলার জন্যে।